আমি বহরমপুর ফুড ফেস্টিভ্যালের অন্তর মাঠে এখন চলে এসেছি। এখানে কিন্তু অনেক স্টল রয়েছে, কোন কোন স্টলে কি কি খাবার রয়েছে তো পুরো ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে শুধু যে ফুড স্টল রয়েছে তা নয়, এখানে কিন্তু বাইরে থেকে আগত অনেক স্টল রয়েছে, জুয়েলার্স এবং সুন্দরবনের কিন্তু হানি, এছাড়াও কিন্তু সানরাইজ মশলার স্টল, বাজাজের কিন্তু শোরুমের স্টল রয়েছে। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আমার স্টলে যাত্রা শুরু করে দিয়েছি আর আমার কিন্তু প্রথমেই চোখে পড়েছে এই মধুর স্টলটি। তাহলে চলো দেখি এখানে কেমন কোয়ালিটির মধু পাওয়া যায়। আচ্ছা দাদা, আপনাদের এখানে তো দেখছি যে অনেক মধু পাওয়া যাচ্ছে, তো আপনাদের এই কোম্পানির নাম কি? আমাদের কোম্পানির নাম ফোরেজ ইনিশিয়েটিভ। আমরা অল ওভার ইন্ডিয়া থেকে মধু কালেক্ট করি। তো এখানে আপনি কাশ্মীরের মধু পাবেন, মধ্যপ্রদেশের মধু পাবেন, রাজস্থানের মধু পাবেন, গুজরাটের মধু পাবেন। আমাদের আরও বিভিন্ন স্টেটের মধু এখানে যেগুলো নেই, মানে বিহারের মধু এখানে নেই। কর্ণাটকার কফি মধু পাওয়া যায়, কফি ফুলের মধু। এগুলো সব আলাদা আলাদা ফুলের মধু, ডাইরেক্টলি হাইভ থেকে বটল করা হয়েছে। একদম র হানি, কোনো রকম প্রসেসিং করা হয় না এতে। ডিরেক্টলি ফ্রম দ্য হাইভ ইট হ্যাজ বিন বটল। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু আবারও আরেকটি স্টলে চলে এসেছি। সবাই দেখতে পাচ্ছ চায়ের স্টল, যেটা কিন্তু শীতের মরশুমে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু খুবই পছন্দের একটা জিনিস, যে এই শীতের মরশুমে চা ছাড়া কিন্তু কারোরই চলে না। তো চলো এই দিদির সাথে আমরা একটু কিছু কথা বলি। এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ধরনের ভ্যারাইটিস কিন্তু টি এর কালেকশন রয়েছে। সচরাচর আমরা কিন্তু দেখতে পাই গ্রিন টি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ভ্যারাইটিস টি এর কালেকশন রয়েছে এবং এই দিদির সাথে কথা বলবো। নমস্কার, আমি ফুডিজ অ্যাগ্রো তরফ থেকে বলছি। আমাদের ব্র্যান্ড নেম হচ্ছে জোনাম। আমাদের এখানে ডিফারেন্ট টাইপস অফ হার্বাল এবং ভ্যালু অ্যাডেড টি পাওয়া যায়, যেগুলোর প্রত্যেকটির একটা আলাদা করে হেলথ বেনিফিট রয়েছে এবং প্রত্যেকটা আইটেম এখানে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সমস্ত অর্গানিক্যালি কাল্টিভেটেড মেটেরিয়ালস। আর আমাদের এই সমস্ত চাগুলো এই মেলা ছাড়াও আপনারা বহরমপুর ব্যারাক স্কোয়ারে সুইটস অ্যান্ড বেকারস হাবে 8 ক্যাফের মধ্যে পাবেন। এবং আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বহরমপুরে, ভাকুড়ি, বলরামপুরে কৃষক বাজারের ভেতরে অবস্থিত। এবং প্রত্যেকটি আমাদের হার্বাল টি আপনারা সকলে আসুন এবং টেস্ট করুন, টেস্ট করে এগুলো পারচেস করুন। থ্যাংক ইউ। আমি নতুন আরেকটি দোকানে চলে এসেছি, মশলার দোকান, যেটা কিন্তু আমরা প্রত্যেকদিন আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু দরকার পড়ে, আর সেটা হচ্ছে গোল্ডি কোম্পানির মশলা। আমরা অনেকেই হয়তো এই মশলা কোম্পানির নাম জানি না, কিন্তু এই মশলা তৈরি হয়েছিল কিন্তু 1980 সালে। আর এই দাদার সাথে কিন্তু আমরা কথা বলে জেনে নিই যে আমরা মুর্শিদাবাদ থেকে যদি এই মশলা যদি পারচেস করি তাহলে কোথা থেকে করব। আচ্ছা দাদা, আমাদের মুর্শিদাবাদের প্রায় সমস্ত ব্লকে ব্লকে ডিস্ট্রিবিউটর অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছে। আমরা লাস্ট 2 মাস ধরে মুর্শিদাবাদে কাজ করছি। এই বর্তমানে এই মুহূর্তে মুর্শিদাবাদের কাঁদি, ডাকবাংলা, আপনার বহরমপুর টাউন, আপনার জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, সমস্ত জায়গাতে আমাদের অলরেডি মাল পৌঁছে গিয়েছে। আর সমস্ত জায়গাতে ডিস্ট্রিবিউটাররা বিভিন্ন রিটেলারদের সার্ভিস দিচ্ছে। গোটা বহরমপুর জেলাতে আমাদের সার্ভিসের কাজ চলছে। এখানে নতুন সেলস টিম রিক্রুট হচ্ছে, তারা মার্কেটিং করছে। ঠিক আছে, বহরমপুরে আমাদের ফুল ফ্রি কাজ চলছে। এখানে অনেক স্টল রয়েছে। এবার আমি যাব একটা চাইনিজ স্টলে, যেখানে ভ্যারাইটিস ফুড রয়েছে, যেমন আমের চপ, কড়াইশুঁটির চপ, পেঁয়াজ কচুরি। আর পেঁয়াজ কচুরির চপটা সত্যি অনেক সুন্দর লেগেছে আমার, আর তার থেকে বেশি ভালো লেগেছে কড়াইশুঁটির চপটা। তো তোমরা যারা আসবে একবার হলেও কড়াইশুঁটির চপটা খেয়ে দেখতে পারো, অনেক টেস্টি, একদম মুখে লাগার মতো, একদম লোভনীয়। দোকানের লোকেশনটা তোমাদেরকে আর একবার বলি, বহরমপুর মোহন মলের ঠিক উল্টো দিকে গেলে দেখতে পাবে। আচ্ছা দাদা, আপনাদের দোকানের লোকেশনটা কোথায়? আমাদের হচ্ছে মোহন মলের ঠিক অপোজিটে বর্ণিক যে দোকানটা আছে সেইখানেই আমাদের সমস্ত টাটা, হার্সি প্লাস আমাদের চিংসের যত আইটেম, সব আইটেম আপনি বর্ণিক দোকানে পেয়ে যাবেন, ঠিক মোহন মলের অপোজিটে। এই স্টলে এসে একটা মজার জিনিস দেখতে পেলাম, যারা ভ্রমণ পিপাসুক তাদের জন্য বেসিক্যালি এই স্টল নিয়ে এসেছে দারুণ অফার। 15% ডিসকাউন্টে ম্যাক্সিমাম 6 জন পার্সন একসাথে যেতে পারবেন নিকো পার্কে। আর এই নিকো পার্ক জায়গাটা সত্যি অনেক সুন্দর, এনজয় করার জন্য একদম পারফেক্ট প্লেস। আর সেই জন্য এই স্টল সুযোগ করে দিয়েছে এবং তার সময়সীমা থাকবে কিন্তু 31 মার্চ 2026। তো এই উইন্টার সিজনটা উপভোগ করুন ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদের নিয়ে, আর দেরি না করে তাড়াতাড়ি চলে যান। আমরা অনেকেই কিন্তু বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, কেউ রেস্টুরেন্টে গিয়ে খায়, আবার কেউ কিন্তু বাড়িতে রান্না করে খায়। কিন্তু দক্ষিণ 24 পরগনায়
ধরনের এই বাম্বু বিরিয়ানি কিন্তু কেউ আমরা খাইনি, আর স্বাদে আহ্লাদে কিন্তু অনেকটা সুন্দর।